হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই একে একে দেশের সর্বস্তরের নির্যাতিত মানুষ তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। হাসিনা সরকার যে কতটা ভয়ঙ্কর ছিল তা দিনে দিনে জাতির কাছে প্রকাশ পাচ্ছে। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 147, 365, 366, 307, 326 এবং 302 ধারার অভিযোগ আনা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি বিনজির আহমেদ, হাসান মাহবুব খন্দকার, র্যাবের সাবেক প্রধান AKM শহীদুল হক সহ 34 জন। মামলায় বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগের সরকারের ছত্রছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি এবং বাজে লেখালেখি করার প্রতিবাদে সরকারের কাছে হেফাজত ইসলাম 13 দফা দাবি জানায়। সরকার দাবি না মানায় 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে রাস্তায় অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। ওই দিন রাত 11টা থেকে পরের দিন বেলা 11টা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদতে পুলিশ ও আর্মি সদস্যরা মিলে নিরীহ মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায়। সেই কালো রাত বাংলার আকাশে ইতিপূর্বে আর কোনো দিন আসেনি। তাদের হত্যা করে হাজার হাজার লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করে রাখে হাসিনা সরকার। বাদী আরও উল্লেখ করেন, এ সময় বহু মাদ্রাসা ছাত্র হত্যাকাণ্ডের শিকার হন। তাদের অভিভাবকরা সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ কোনো মামলা নেয়নি, বরং তাদেরকে আরও হয়রানি করেছে। একজন রাজনীতিবিদ 3000 থেকে 3500 মানুষকে নির্বিচার গণহত্যার কারণে আদালতে মামলাটি এনেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।